আমাকে যদি আমার দল মনোনয়ন দেয় এবং শিক্ষার্থীরা যদি তাদের আস্থা আমার উপরে রাখে, আমি প্রথম নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রথম সমস্যা আবাসন সংকট দূরীকরণে কাজ করব। আমি যদি আমার যোগসু শিক্ষার্থী সংসদ নিয়ে বড় বড় মেগা প্রকল্প করি, এটা আমি সম্পন্ন করতে পারবো না। আমার এক বছরের মধ্যে যে প্রকল্পগুলো আমি সম্পন্ন করতে পারবো, শিক্ষার্থীদের ছোট ছোট ওই প্রকল্পগুলো নির্ধারণ করব এবং সম্পন্ন করার আমার নাম আবু বকর খান। আমি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী, 17-18 সেশন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য। আমাদের দল শিক্ষার্থীদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি, তাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আগ্রহী এবং আগামীকালকে তফসিল ঘোষণা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে অতি শীঘ্রই আমরা একটা প্যানেল দিবে। আমি দলের পক্ষ থেকে নির্বাচন করতে আগ্রহী। আমাকে দল এবং শিক্ষার্থীদের সমর্থন বিবেচনা করে দল আমাকে যে পদে নমিনেট করবে, আমি ওই পদে নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি আপনি সমস্যা বিবেচনা করেন, তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার শেষ নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে নামমাত্র ছাত্রীদের জন্য একটি মাত্র হল আছে, যেটা তাও পর্যাপ্ত না। এবং আপনি হলের পরিবেশ যদি বিবেচনা করেন, যেখানে একটা রুমে 4 জন শিক্ষার্থী থাকতে পারে, সেখানে আমাদের 8 জন বোন একটা রুমে থাকে, একটা বেড ভাগাভাগি করে থাকে। এবং আমাদের ছেলে শিক্ষার্থীরা তারা বিভিন্ন মেস বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ভৌগোলিকভাবে আমরা একটা ক্লাউডি পরিবেশ, এখানে বায়ু দূষণ অত্যাধিক পরিমাণে। যদি আমার দল মনোনয়ন দেয় এবং শিক্ষার্থীরা যদি তাদের আস্থা আমার উপরে রাখে, আমি প্রথম নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রথম সমস্যা আবাসন সংকট দূরীকরণে কাজ করব। আমি যদি আমার যোগসু শিক্ষার্থী সংসদ নিয়ে বড় বড় মেগা প্রকল্প করি, এটা আমি সম্পন্ন করতে পারবো না। আমার এক বছরের মধ্যে যে প্রকল্পগুলো আমি সম্পন্ন করতে পারবো, শিক্ষার্থীদের ছোট ছোট ওই প্রকল্পগুলো নির্ধারণ করব এবং সম্পন্ন করার সর্বোচ্চ জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বার্তা হচ্ছে, আমরা সবার জন্য একটা সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্পন্ন একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাই। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট দলের পরিচয় দিয়ে তার শিক্ষা জীবন সম্পন্ন করতে হবে না। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত 17 বছর আমরা সুষ্ঠু পরিবেশের জন্য আন্দোলন করি। যেমন ধরেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিল্ডিংগুলোতে ক্লাস হয়, এই বিল্ডিংগুলো ব্রিটিশ আমলের, অনেক ঝুঁকিপূর্ণ। এই বিল্ডিংগুলো মেরামতের কাজ করব। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত লাইব্রেরির সুবিধা নেই। আমার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের জায়গা সংকট, ক্যান্টিনের মান উন্নয়ন করতে হবে। পরে আমরা যে বাসে যাতায়াত করি, আমাদের পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা নেই। এবং আমরা আপনি দান বলতে পারেন, আমরা আসন্না ফাউন্ডেশনের দানের একটা হলে আমার কিছু নবীন শিক্ষার্থী থাকে। এটা অবশ্য একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এটা সম্মানহানিকর। আমি অবশ্য চাইবো আমার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে আমার শিক্ষার্থীর জন্য এই আবাসন ব্যবস্থা করুক। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। ঘোষণার পর থেকে আমার বিভাগের আমার সহপাঠীরা, আমার সিনিয়র জুনিয়ররা, আমার বিভাগের শিক্ষকরা, আমার দলের ছোট ভাইরা, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আমার নির্বাচনে দাঁড়ানোর জন্য তারা উদ্বুদ্ধ করতেছে। কালকে রাত্রে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই, আপনি অমুক পদে নির্বাচন করেন, আপনি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, আপনি নির্বাচন করলে আপনি ভালো করতে পারবেন। আমি সেই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমি দলের সিনিয়রদের কাছে আমার যে অভিব্যক্তি সেটা ব্যক্ত করেছি যে ভাই, আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমি অবশ্যই জয়ী হব এবং শিক্ষার্থীর জন্য আমি কাজ করার জন্য একটা সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিগত ধারা, এতে আপনার বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো আমরা একটা ঐক্যের রোল মডেল। আমার দলীয় সিদ্ধান্ত যেটা আসবে ওইটা আমি মাথা পেতে নিব। দল যদি আমি মনোনয়ন দেয়, আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা সুযোগ পাবো। দল যদি আমি মনোনয়ন না দেয়, তাও আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পাবো। হয়তো আমি ছাত্র সংসদের নেতা হিসেবে পরিচয় দিতে পারবো না, কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সামাত্যক কর্মী হিসাবে আমি সর্বদা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বার্তা হচ্ছে, আমরা সবার জন্য একটা সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্পন্ন একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাই। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট দলের পরিচয় দিয়ে তার শিক্ষা জীবন সম্পন্ন করতে হবে না। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত 17 বছর
আমরা সুষ্ঠু পরিবেশের জন্য আন্দোলন করেছি। আমার মাজারুল ইসলাম, রাসেল ভাই, রানা ভাই, আলামিন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ক্যাম্পাসে আসছে, কিন্তু তার পরিবার তার লাশটা পর্যন্ত পায়নি, সেই সন্তানের খোঁজ পায়নি। আমরা চাই না আমার আর কোনো শিক্ষার্থীর এমন পরিস্থিতি হোক। আমার সকল শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে তার শিক্ষা জীবন শেষ করতে পারে, যেখানে কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে না। সবার জন্য সুন্দর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক, এটাই আমার